সবাই, আমি অনন্যা। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে অনেকদিন পরেই আমি ব্লগটা স্টার্ট করলাম, তাই অনেকদিন পরেই বলতে পারো। বড় ব্লগ আমি সচরাচর করি না, শর্ট ভিডিও করি। তো আজকে ব্লগটা স্টার্ট করার কারণ হচ্ছে আমি একটা রেসিপি তৈরি করব, যেটা হচ্ছে চিকেন সুন্দরী। তোমরা হয়তো অনেকেই রেসিপিটা দেখেছো বা জানি না। তো আমি আজকে ওটা ট্রাই করবো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এখন বাড়িতে প্রচুর কাজ চলছে, তাই প্রচুর চারিদিকে পুরো নোংরা হয়ে আছে, বুঝতেই পারছো, কাজ চলে যাওয়া হয়। তো চলো স্টার্ট করা যাক আমার চিকেন সুন্দরীর রেসিপি। তোমরা কিন্তু দেখতে থাকবে আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যে কীরকম হয়েছে না হয়েছে। চলো দেখতে থাকো। তো চিকেন সুন্দরী বানাবার জন্য আমাকে একটা মশলা তৈরি করে নিতে হবে। তো এর মধ্যে আমি আদা, রসুন আর লঙ্কা আর গোটা জিরে নিয়েছি। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। আমি একটু বেশি ঝাল খেতে পছন্দ করি বলে তো আমি এতগুলো লঙ্কা দিয়েছি। তো চলো এটাকে পেস্ট করে নেওয়া যাক। মশলাটা আমাদের এবারে বাটা হয়ে গেছে, দেখো এভাবে মিহি করে বেটে নেবে। এরপর চিকেনটাকে ম্যারিনেশন করার পালা। চলো স্টার্ট করি। এইখানে মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এইখানে একটু দিয়ে দেবো ভিনেগার, পরিমাণ মতন নুন দিয়ে দেবো। তোমরা তোমাদের স্বাদ মতন অনুযায়ী নুন দিয়ে দেবে। পরিমাণ মতন হলুদও দিয়ে দেবো। এরপরে যে আদা রসুন ধনেটা যে পেস্ট করেছিলাম, ওই পেস্টটা দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো টমেটো কুচি। ব্যাস, এরপরে মাংসটা কুচি দেওয়ার পর ভালোভাবে মাংসটাকে এবারে মাখিয়ে নিতে হবে। প্রায় এই মাখানোটা আধ ঘন্টা মতো রাখলেই হবে। তারপরে পরের প্রসেস কী হচ্ছে চলো স্টার্ট করি। ম্যারিনেশন হয়ে যাওয়ার পর কিছুটা আমি কারি পাতা দিয়ে দিচ্ছি, তাতে এতে ফ্লেভারটা ভালো আসবে। ভালোভাবে মাখিয়ে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে চলো। তো চিকেনটা তো আমাদের ম্যারিনেশন হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে, ওটা দিলেই হবে। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, গ্যাসের ফ্লেমটাকে লো রেখে পেঁয়াজটাকে আমি ভালো করে এখানে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, কারণ ক্যাপসিকামটা দেবো, তারপরে আবার আমাদেরকে ভাজতে হবে বেশ লাল লাল করে। তাই লো ফ্লেমে রেখে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো ওর মধ্যে ক্যাপসিকাম। এটা মানে পুরো চিকেন কষার মতন কিন্তু না, কিন্তু অন্যরকম টাইপের খেতে লাগবে। তাই তোমরা এটা কিন্তু ঘরে একবার বানিয়ে দেখতে পারো। এখানে খুব কম মশলাই লাগবে। ম্যারিনেশন করার সময় যে মশলাগুলো দিয়েছিলাম ওগুলোই লাগবে, তাছাড়া বাড়তি কিছু মশলা লাগবে না। এর মধ্যে আমি হালকা একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা ক্যাপসিকামটা তাড়াতাড়ি যেন গলে যায়। পেঁয়াজ আর ক্যাপসিকামটা তো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে চিকেনের মধ্যে এত কিছু দেওয়া হয়েছে, চিকেনের মধ্যে আর মশলা দেওয়ার কোনো প্রয়োজনই নেই। এরপরে ফ্লেমটাকে হালকা আমি বাড়িয়ে নিচ্ছি, কারণ চিকেন থেকে হালকা জল ছেড়েছে। এটা বেশ মাখো মাখো হবে যেহেতু চিকেনটা, তার জন্য। যেহেতু চিকেনটার মধ্যে ভিনেগার দেওয়া আছে, তার মধ্যে চিকেনটা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এটা আমরা এবারে ঢাকা দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে দিয়ে আমাদেরকে করতে হবে। তো চলো চিকেনটা আমার ততক্ষণে হোক, ততক্ষণে আমি এখানে কিছুটা কাজু এখানে বেটে নেবো। এই কাজুটাই হচ্ছে মেন আজকে চিকেন সুন্দরী রেসিপির জন্য। তো চলো এটাকে বেটে নিই। ওনাটাকে আমি এখন ওপেন করছি, দেখো কতটা জল ছেড়ে দিয়েছে। এটা আমি ভালোভাবে এখন নাড়িয়ে দিচ্ছি। আমি আর এর মধ্যে কোনো এক্সট্রা জল দেবো না। এই যে একটু ঢাকা দিয়ে দিয়েই আমি এটার চিকেনটাকে কষে নেবো, এটাতেই হয়ে যাবে। দেখো চিকেনটা কিছুটা সেদ্ধ হয়ে এসেছে, এখন আর একটু সেদ্ধ হবে। এরপর আবার ঢাকা দিয়ে দিচ্ছি।
এটা কিন্তু আমাদের 80% প্রায় কুক হয়ে গেছে। এরপরে আমরা ওই বেটে রাখা কাজু বাটাটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। আর এটাই হচ্ছে আমাদের মেন উপকরণ আজকের এই চিকেন সুন্দরের রেসিপিতে। এরপর আমরা ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এখানে কোনো কিছু জল কিন্তু আমরা কোনো ইউজ করিনি। এই পুরো প্রসেসটাকে কিন্তু পুরো ঢাকা দিয়ে দিয়ে আমরা কিন্তু এটা করেছি। লাস্ট আমার এখানে চিকেনটা প্রায় 80% হয়ে এসেছে। দেখো আমি কিন্তু এখানে কোনো জল দিচ্ছি না, এরকম মাখামাখিভাবেই থাকবে। তোমরা চাইলে একটু জল দিতে পারো। কাজু বাটা তো দিয়ে দিয়েছি আমি এর মধ্যে। চলো এখন একটু ঢাকা দিয়ে একটু সেদ্ধ করা যাক আর লাস্ট ফিনিশিং লুকটা দেখানো যাক। তো আমাদের এখন চিকেন সুন্দরের রেসিপি পুরো তৈরি হয়ে গেছে। এখন আমি এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। যা সুন্দর গন্ধ বেরিয়েছে, তোমরাও কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে কীরকম হয়েছে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।